আজকের আধুনিক প্রযুক্তির সুবিধার সঙ্গে কখনো কখনো আসে অপ্রত্যাশিত ঝুঁকি। সেই ঝুঁকির শিকার হতে বসেছিল বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের এক পরিবার। সূত্রে জানা গেছে, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বাড়িতে নতুন স্মার্ট মিটার বসানোর পর থেকেই শুরু হয় সমস্যা। বাড়ির মালিক কৃষ্ণপদ দাসের ছেলে কান্তি দাস সংবাদ মাধ্যমকে জানান, অনভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা স্মার্ট মিটার বসানোর কারণে আমরা বড় বিপদে পড়তে পারতাম। আজ হঠাৎ ফ্রিজ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। টের পেয়ে আমি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিই। ঘটনাস্থল পূর্ব কলাবাড়িয়া মাইছড়া এলাকা। ধোঁয়া লক্ষ্য করার পর বাড়ির মালিক দ্রুত বিদ্যুৎ দপ্তরকে খবর দেন। পরে সংশ্লিষ্ট কোম্পানি এসে স্মার্ট মিটার খুলে সঠিকভাবে সারাই করে। কান্তি দাসের অভিযোগ, মিটার বসানোর কাজের দায়িত্বপ্রাপ্ত কোম্পানির জ্ঞানহীনতার কারণে এই বিপত্তি ঘটেছে। এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়, প্রযুক্তি সুবিধার সঙ্গে সতর্কতা অপরিহার্য। মাত্র কয়েক মিনিটের টের পেলেই বড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা মিলল পরিবারটিকে। বিদ্যুৎ দপ্তরের উচিত এমন ধরনের ঘটনা এড়াতে মিটার বসানোর আগে যথাযথ প্রশিক্ষিত কর্মী নিয়োগ নিশ্চিত করা দরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি তুইছে ভাই আজকে? নমস্কার, আমি কান্তি দাস, পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত আমার বাড়ি। তো এর মধ্যে নতুন ইলেকট্রিক মিটার যেগুলো লাগায় সবগুলো সব জায়গাতে লাগায়। তো আমাদের বাড়ির মধ্যেও এরকম লাগাইতেছিল। তো লাগানোতে এই কয়েকদিন ধরে কারেন্টের একটু প্রবলেম আসছিল। লাইটগুলো অল্প অল্প জলে নিবে এরকম সবসময় হতে থাকে। তো এতদিন ধরে কোনো প্রবলেম তো বুঝছি না, মানে এমন বড় কিছু। আজকে হঠাৎ মধ্যে আমার যে বাড়ির মধ্যে যে ফ্রিজ আসছিল, ফ্রিজটার মধ্যে হঠাৎ মানে আগুন লেগে অবস্থা মানে পুরা ড্যামেজ হয়ে গেছে পুরো ফ্রিজটা। তো ওখানে আমি কিতা করছি, লগে লগে প্রধানের সাথে কথাবার্তা কইছি। প্রধানের সাথে কথাবার্তা করার পরে তো প্রধানে কইতেছে যে একটা লিখিত লিখে থানাতে জমা দেওয়ার লেগে, থানাতে কইয়াতে ইলেকট্রিক অফিসে জমা দেওয়ার লেগে। তো আমি এটা তৎক্ষণাৎ লেখাটাকে সব কিছু করে জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পরে তারা এখান থেকে ইনফর্ম করছিল বোধহয় যারা লাগাইছে, স্মার্ট মিটার যারা লাগা দিয়ে গেছে লাগাইছে, তারা করার পর ফোন করার সাথে সাথে তারা একটু পরে আইছে। আমার পরে কি হয়েছে, তারা মিটারটা লগে লগে খোলার পরে এটার মধ্যে কি তারটা চেঞ্জ করছে। এটার মধ্যে লক থাকে, লাল কালারের কতগুলো লক লাগানো থাকে। তো লকটি তো আমি যেটা জানি যে লকটি কোনো সময় খোলানো যায় না। মিটার লাগানোর সাথে সাথে এটি একবার লাগাই দেয়, এটি কোনো সময় খুলতে পারে না। তারা হঠাৎ মধ্যে এটি কি করছে, এটিতে খুললে ফেলাই দিয়েছে। খুললে ফেলানোর পরে তারা আবার তারটা চেঞ্জ করে আবার নতুন লক লাগাই দিয়েছে। আমি তার জন্য সবকিছু ভিডিও করে রেখে দিয়েছি। রেখা প্রধানেরও দেখাইছি, তাছাড়া ইলেকট্রিক বিষয় এটি সবকিছু দেখানো হয়েছে। দেখানোর পরে তারা আইয়া এটি সবকিছু ইয়ে করছে। তুমি কি মনে করতে আছো, এটা কি তোমার বাড়ির কোনো বৈদ্যুতিক কোনো যে শর্ট সার্কিটের থেকে হয়েছে নাকি মিটার যে? না, বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিটের থেকে হয়েছে না। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আগে এতদিন ধরে সবকিছু তো সব ঠিকঠাকই চলে। তো জ্বলার পরে এই 2-3 দিন ধরে সবসময় কন্টিনিউ লাইটটি মিটার লাগাই বৃহস্পতিবার মিটার লাগানোর পর থেকেই লাইটটি সবসময় কারেন্ট সুইচ বন্ধ থাকার পরেও লাইটটি ডিম সবসময় জ্বলে। মানে লাইট বন্ধ থাকার পরে জ্বলে? সুইচ বন্ধ থাকার পরেও লাইটটি জ্বলতে থাকে। আচ্ছা। তো জ্বলতে থাকে, এত বড় ঘটনা হয়ে যাবে এরকম ফ্রিজটি যা জ্বলে আগুন জ্বলে যাবে, কোনো কিছু বুঝছি না এরকম যে হইব। তো আমরা তো যাই হোক, যে সময় ফ্রিজে আগুন লাগে তখন আমরা বাইরে আসছিলাম। ঘরের মধ্যে হঠাৎ মধ্যে শব্দ শোনা যায়। তো দরজা বন্ধ আসলো, যার জন্য ধোঁয়াটাও বাইরে না হয়ে পরে দরজা খোলার পরে দেখেছে ঘরের মধ্যে পুরা ধোঁয়া। এরপরে সবাই আইয়া তো এবার কোন দিকে কিতা করবো না করবো, এবার তাড়াতাড়ি এমসিবি লাইন কাটার পরে এরপরে দেয়া এদিকে তো পুরা ধোঁয়া। তো এবার সবকিছু তারটার খুলি এবার কেমনে কিতা করছিল। এরপরে যাই ধোঁয়াটাও বন্ধ হয়েছে কোনো মতে।